বর্ষাকাল মানেই ইলিশ আর বৃষ্টি, দারুণ কম্বিনেশন। আর বাজারেও এই সময় ইলিশের দেখা মেলে। বাড়িতে যখন প্রথম ইলিশ আসে তখন হয় ইলিশ মাছ ভাজা বা বেগুন দিয়ে ঝোল বা সর্ষে ইলিশ। আর ইলিশ মাছ ভালোবাসে না এমন বাঙালি খুব কমই আছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে আমি শেয়ার করব বাঙালির অতি প্রিয় ভাপা ইলিশের রেসিপি। এটা কোনো নতুন রান্না নয়, প্রায় বাঙালির বাড়িতেই এই ভাপা ইলিশ হয়ে থাকে। খুব সহজেই প্রেসার কুকারে কিভাবে ভাপা ইলিশ তৈরি করবে সেটাই আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। ইলিশ ভাপার জন্য ইলিশ মাছ তো অবশ্যই লাগবে, তবে আমি সবকটা পিস আজকে ইলিশ ভাপা বানাবো না, 4টে পিস দিয়ে আজকে তোমাদেরকে ইলিশ ভাপা তৈরি করে দেখাবো। আর নিয়ে নিয়েছি 2 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ কালো সর্ষে, আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাও সেই বুঝেই কাঁচা লঙ্কা নেবে। সর্ষে কাঁচা লঙ্কা একসাথে মিহি করে বেটে নেবো মিক্সিতে। যারা শিল নোড়াতে বাটবে তারাও বেটে নিতে পারো, তবে অবশ্যই একটু হলুদ গুঁড়ো দিয়ে তোমরা ভিজিয়ে রাখবে কিছুক্ষণ, তারপরে বাটবে। এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। খুব সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা। এদিকে মাছটা ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার 15 মিনিট রেস্টিংয়ে রেখে দেবো। 15 মিনিট পর একটা টিফিন কৌটোর মধ্যে আমি ওই সর্ষে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে সর্ষেটাকে ছেঁকে নিয়েও ব্যবহার করতে পারো, তবে একদিনের জন্য যদি ভাপা ইলিশ তৈরি করো এইভাবে বানাতেই পারো। আর যদি কোনো পেটের সমস্যা থাকে তাহলে সর্ষেটা অবশ্যই ছেঁকে নিও। এবার দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন। আর ভাপা ইলিশের বেশ একটা ঝাঁঝের জন্য দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আর সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে, তবে তোমরা তোমাদের পরিমাণ যে যেরকম তেল পছন্দ করো খেতে সেই রকমই দিও। আমি একটু ভাপা ইলিশে তেলটা বেশি দিই। তেলটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দেওয়ার পর সর্ষের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, ইলিশ ভাপায় আরও অনেক কিছুই দেওয়া যেতে পারে, তবে প্রথম যখন বাড়িতে ইলিশ আসে আমি কিন্তু এইভাবেই শুধু কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়েই তৈরি করি। মাছগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে সর্ষের সাথে। আর ফ্লেভারের জন্য এবার দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে। এবার টিফিন কৌটোটা ঢাকা দিয়ে আটকে দেবো। এবার প্রেসার কুকারটাকে প্রিহিট করে নেব। আর তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল, খুব বেশি কিন্তু জল দেব না। এবার টিফিন কৌটোটা প্রেসার কুকারের মধ্যে ঢুকিয়ে দেবো। টিফিন কৌটোটা ঢুকিয়ে দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকাটা আটকে দেব আর হুইসেলটা খুলে নেব। এবার মিডিয়াম ফ্লেমে ঘড়ি ধরে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিতে হবে। 15 মিনিট পর ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর যখন হালকা গরম থাকবে টিফিন কৌটোটা বের করে নেব। এইবার তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। ঢাকাটা খুলে নেওয়ার পর সর্ষের ঝাঁঝটা বেশ নাকে লাগবে। দেখো কি সুন্দর কালারটা এসেছে আর কতটাই লোভনীয় হয়েছে দেখতে। গরম গরম ভাতের সাথে এইরকম ইলিশ ভাপা হলে আর কিছুই লাগবে না। ব্যাস তৈরি হয়ে গেল বাঙালির অতি প্রিয় ইলিশ ভাপা। একবার তোমরা এইভাবে প্রেসার কুকারে ইলিশ ভাপা তৈরি করো, দেখবে খুব সহজভাবেই তৈরি হয়ে যাবে। আর যখন পরিবেশন করবে এর ঝাঁঝটা যখন পাবে তখন বুঝবে একদম পারফেক্ট হয়েছে রান্নাটা।
তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।